একটু বৃষ্টি হলেই পানিতে ভিজে যায় শ্রেণীকক্ষগুলো, নষ্ট হয় শিক্ষার্থীদের বই, খাতা, স্কুল ড্রেস। এমন জরাজীর্ণ ও পরিত্যক্ত ভবনে ক্লাস করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। বলছি ঝালকাঠির ৬০ নং ১৪ বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টির কথা। পুরো স্কুলটি এখন যেন মৃত্যু ফাঁদ। প্রতিনিধি মোহাম্মদ নাইম হাসান ইমনের রিপোর্টে থাকছে বিস্তারিত। ঝালকাঠির নলসিটি ৬০ নং ১৪ বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি প্রতিষ্ঠা হয় ১৯২৬ সালে। প্রায় ১০০ বছরের পুরানো এই বিদ্যালয়টি দেখে মনে হতে পারে এটি কোনো একটি পরিত্যক্ত ভবন, কিন্তু এ ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিক্ষার্থীরা। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাস করছেন পুরনো এই ভবনটিতে। ঝড়, বৃষ্টি বা ভূমিকম্পে যে কোনো সময় ভবন ভেঙে পড়ার আতঙ্কে ভোগেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। পাঠদানের ন্যূনতম পরিবেশ না থাকায় ও ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি দিন দিন কমে যাচ্ছে। পুরনো স্কুল ভবনটির দেয়ালের পলেস্তারা ও ছাদের বিভিন্ন অংশ খসে খসে পড়ছে দিন দিন। মাঝে মধ্যে ঘটছে দুর্ঘটনাও। ভবনের ভীম ও ওয়ালের বিভিন্ন স্থান ফাটল ধরায় খসে পড়ছে বিভিন্ন অংশ। ছাদের পলেস্তরা পড়ে যাওয়ায় প্রতিটি ক্লাসরুমে বৃষ্টি হলেই পড়ে পানি। এতে ছাত্রছাত্রীদের বই, খাতা ভিজে নষ্ট হয়ে যায়। বিকল্প ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ ভবনেই পরীক্ষা ও ক্লাস করতে হচ্ছে। প্রাথমিক শিক্ষা বিকাশে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের সঙ্গে এ চিত্র পুরোপুরি বেমানান। বিগত সরকার প্রাথমিক শিক্ষার বিকাশে বিভিন্ন উদ্যোগ নিলেও অবহেলিতই রয়ে গেছে ঐতিহ্যবাহী ১৪ বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। আমাকে ছাদ ভাঙা, আমাকে ছাদ থেকে পানি পড়ে, আমাকে বই খাতা নষ্ট হয়, তারপর ছাদ থেকে পানি পড়ে। আমরা এই স্কুলে পড়ি, এই স্কুলে বৃষ্টি পড়লে ওই ছাদ থেকে পানি পড়ে, আর আমাদের বসতে অনেক কষ্ট হয়, বই খাতা পানিতে ভিজে যায়। আমাদের বিদ্যালয়ে প্রতিনিয়ত এই বৃষ্টির কারণে যে পানি পড়ছে, সে কারণে আমাদের শ্রেণী কার্যক্রমে অনেক সমস্যা হচ্ছে। আর আমরা সবসময় একটা আতঙ্কে থাকছি যে কখন আমাদের উপরে ছাদ ভেঙে পড়ে বা আস্তর ভেঙে পড়ে যায়। এছাড়াও আমাদের যারা অভিভাবকগণ আছেন তারাও অনেক শঙ্কিত। বৃষ্টি হলে পানি, মাঠে যদি পানি বেশি জমে, সাথে সাথে আমাদের রুমের ভিতরে ঢুকে যায়। রুমের ভিতরে ঢুকে যাবে। কিছুদিন আগে বন্যায় এমন পানি হয়েছে, মানে স্টিল আলমারির দ্বিতীয় তাক পর্যন্ত পানিতে ডুবে গেছে। ১৯২৬ সালে স্কুলটি স্থাপিত হওয়ার পর ১৯৫২ থেকে ৯৩ অর্থ বছরে স্কুলটির নতুন ভবন নির্মাণ করা হয়। কিন্তু বেশ কয়েক বছর ধরে স্কুলটির বিভিন্ন অংশ ভেঙে পড়ে যাওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। দ্রুত স্কুলটি মেরামত করা হবে, এমনটাই প্রত্যাশা সবার। সানজানা তাবাসসুম, ভোরের কাগজ।